বুধ প্রদোষ ব্রত। হিন্দু ধর্ম অনুসারে প্রতি মাসের ত্রয়োদশ তিথিতে পালন করা হয় প্রদোষ ব্রত। ত্রয়োদশ তিথিতে পালন করা হয় বলে এই ব্রতকে ত্রয়োদশী ব্রত বলা হয়। প্রতি মাসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ এই দুবার ত্রয়োদশ ব্রত পালন করা হয়। সেই হিসেবে বছরে ২৪ বা ২৫টি প্রদোষ ব্রত পালিত হয়। প্রদোষ ব্রত মা পার্বতী এবং ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। ধর্মীয় গ্রন্থ অনুসারে প্রদোষ ব্রত পালন করলে ভক্তরা দীর্ঘায়ু এবং সুখী জীবন লাভ করতে পারে। ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। জীবনে সমস্ত বাধা দূর হয়। জীবনে শান্তি, সমৃদ্ধি এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ করা যায়। ভক্তরা মৃত্যুর পরে মোক্ষ লাভ করে। প্রতি মাসের শুক্ল এবং কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিন ভক্তরা পূর্ণ ভক্তি ও আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবাদিদেব মহাদেবের পুজো করে। প্রদোষ ব্রতের পুজো করা হয় প্রদোষকালের সময়, অর্থাৎ সূর্যাস্তের পর। প্রদোষকাল বা প্রদোষ ব্রত পালনের উপযুক্ত সময় হল সাধারণত সূর্যাস্তের কিছু সময় আগে এবং সূর্যাস্তের পর কিছু সময় পর্যন্ত, যাকে গোধূলি বলে। স্কন্দপুরাণ অনুসারে দেবতা এবং অসুরেরা অমর হওয়ার জন্যে অমৃত পেতে ভগবান শ্রী বিষ্ণুর উপদেশে সমুদ্র মন্থন করেছিলেন। সমুদ্র মন্থন থেকে প্রথমেই উঠে এসেছিল হলাহল বা ভয়ঙ্কর বিষ। এই বিষ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিতে পারত। তখন সৃষ্টি এবং জগৎ সংসারকে রক্ষা করতে ভগবান শিব এই হলাহল পান করেছিলেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন। ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল, তাই ভগবান শিবের আরেক নাম নীলকণ্ঠ। এরপর প্রদোষকালে দেবতারা দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন। ভগবান শিব সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। প্রদোষ ব্রত সোমবারে পড়লে তাকে সোম প্রদোষ বলে। এই ব্রত ভক্তের সুস্বাস্থ্য বয়ে আনে এবং তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়, মানসিক শান্তি লাভ হয়। মঙ্গলবারে পড়া ভৌম প্রদোষ রোগ নিরাময় করে এবং ভক্ত দীর্ঘজীবন লাভ করে। বুধবারে পড়া প্রদোষ ভক্তের ইচ্ছা পূরণ করে, জীবনে জ্ঞান ও প্রজ্ঞা আনে। বৃহস্পতিবারে পড়া গুরু প্রদোষ ভক্তদের তার শত্রুদের হাত থেকে মুক্তি পেতে এবং শান্তিপূর্ণ জীবন লাভ করতে সাহায্য করে। সমস্যা ও বাধা দূর হয়। শুক্রবারে পড়া গুরুবর প্রদোষ ব্যক্তির জীবনের চারপাশের নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে, তৃপ্তি এবং সাফল্য আনে। শনিবারে পড়া প্রদোষে সুখী জীবন লাভ হয়, আধ্যাত্মিক বিকাশ লাভ হয়। রবিবারে পড়া ভানুবর প্রদোষ জীবনে অসীম অগ্রগতি বয়ে আনে, দীর্ঘ জীবন লাভ হয়। 2025 সালের 20 আগস্ট হল কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি এবং প্রদোষ ব্রতের দিন। দিনটি বুধবার বলে এই প্রদোষ ব্রত বুধ প্রদোষ ব্রত নামে পরিচিত।
কথিত আছে একবার একজন লোক শ্বশুরবাড়ি থেকে বউকে নিয়ে বাড়ি ফিরতে চাইলে শ্বশুরমশাই তাকে বলেন বুধবার দিনটি শুভ নয়, তাই আজ যাত্রা না করাই ভালো। কিন্তু লোকটি সে কথা না শুনে বউকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে স্ত্রীর জল তেষ্টা পাওয়াতে লোকটি তাকে গাছতলায় অপেক্ষা করতে বলে জল আনতে যায়। জল নিয়ে ফিরে এসে লোকটি দেখে তার স্ত্রী অন্য একটি লোকের সঙ্গে হেসে হেসে কথা বলছেন এবং জল পান করছেন। এই দেখে স্বামী খুবই রেগে যান। তবে সামনে গিয়ে স্বামী দেখেন অপর ব্যক্তি হুবহু তারই মতো দেখতে। এরপর তাকে দেখে তার স্ত্রী ও চিন্তায় পড়ে যান। দুইজন পুরুষের মধ্যে ঝগড়া বেঁধে যায়। উপস্থিত সাধারণ লোকেরাও অবাক হয়ে যায়। স্ত্রীও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তখন আসল বিবাহিত ব্যক্তি ভগবান শিবের কাছে প্রার্থনা করে বলেন, হে ভগবান, আমাদের রক্ষা করুন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি শ্বশুর শাশুড়ির কথা না শুনে বুধবার স্ত্রীকে নিয়ে চলে এসেছি। ভবিষ্যতে এমন কাজ আর করব না। তার প্রার্থনা সমাপ্ত হওয়ার সাথে সাথেই দ্বিতীয় ব্যক্তি অদৃশ্য হয়ে যান। স্বামী স্ত্রী নিজের বাড়ি ফিরে আসে। এরপর থেকে তারা নিয়ম মেনে বুধ ত্রয়োদশীর দিন প্রদোষ ব্রত পালন করতে শুরু করেন। চারিদিকে প্রদোষ ব্রতের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে।